বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে, তা আপনারা একটা পরিসংখ্যান দিলে বুঝতে পারবেন। কারণ হলো এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যেখানে 1,822টি পোস্ট ছিল, আবেদন করেছিল মাত্র 57,000। তাহলে আপনারা মনে করছেন যে এদেশের মানুষ কেন আবেদন করছে না? এটা একটা বড় ধরনের প্রশ্ন। সর্বশেষ যখন আমরা দেখলাম সপ্তম গণবিজ্ঞপ্তি, সেখানে 67,208টি ভ্যাকান্ট পোস্ট রয়েছে, আবেদন করেছে মাত্র 20,000। 20,000-এরও আরও কম হবে। তাহলে পোস্ট ভ্যাকান্ট প্রায় 70,000, আবেদন করছে 20,000। তাহলে বাংলাদেশটা ধ্বংস হওয়ার জন্য আর কোনো পরিসংখ্যান দরকার নাই। আমরা পৃথিবীর সব থেকে নির্বোধ জাতির একটা। তাহলে 6 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক, আর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার বিজ্ঞানের শিক্ষক নাই, এবং কেউ এত অল্প বেতনে এত কম সুযোগ সুবিধায় অবসর পরবর্তীকালে বিনা চিকিৎসায় ভাত না পেয়ে বিনা কাপড়ে কষ্টে মৃত্যুবরণ করার জন্য এখন আর কেউ ওই 12-15 হাজার টাকায় এমপিওভুক্ত শিক্ষক হতে চাচ্ছে না। আমাদের এই দেশের কিছু অশিক্ষিত বলতে একেবারে নির্বোধের, যারা একেবারে দ্বার প্রান্তে অবস্থান করছে, তাদের উদ্দেশ্য আমরা বলি, আমরা দেখা যাচ্ছে ইন্ডিয়ার সাথে আমরা আমাদের এই শিক্ষা ব্যবস্থার যদি কম্পেয়ারিং করি, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইন্ডিয়াতে একজন শিক্ষকের স্টার্টিং স্যালারি 40,000 রুপি, আর বাংলাদেশে সেখানে আপনারাই জানেন তার 1/3 নয়। তাহলে দক্ষ মানব সম্পদ তৈরি না করে, লেখাপড়া না শিখে দেশ উন্নয়ন করার যে বিভিন্ন প্রকারের পদ্ধতি নেওয়া হচ্ছে, এগুলোকে আমরা রহিম চাচার ঝাড়া তেল পড়া, এবং আমরা মনে করি এই বিশাল ঢোলের মতো এক তাবিজ, এইগুলো ছাড়া আর কিছু নয়। সর্বাগ্রে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে, মেধাবীদের শিক্ষায় আনতে হবে, না হলে অথর্ব, অযোগ্য, অচল, হতদরিদ্র একটা রাবিশ কান্ট্রিতে পরিণত হতে আমাদের আর কোনো দেরি নাই। এদেশের যারা তথাকথিত কাগজে লেখাপড়া লোকজনগুলা, কারোর এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে কোনো ভ্রুক্ষেপ নাই। তারা থার্ড সাবজেক্ট নিয়ে চিন্তা ভাবনা করছে, থার্ড সাবজেক্ট নিয়ে ঠকশো হচ্ছে, এইগুলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা। লাউড অ্যান্ড ক্লিয়ার, দেশের উন্নতি চাইলে 96% মাধ্যমিক শিক্ষা এখনও বেসরকারি, প্রাইমারি সরকারি, উচ্চশিক্ষা স্বায়ত্তশাসিত, মাধ্যমিক বেসরকারি, মানে মাথাভাঙ্গা একটা লোক তারে হোসেন বোল্টের সাথে দৌড়ানোর চেষ্টা করানো, আর এই শিক্ষা ব্যবস্থা দিয়ে দেশের উন্নয়ন করা, চিন্তা করা একেবারে প্রথম শ্রেণীর পাগলামি ছাড়া আর কিছু নয়।